বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে ততই নিজের চেনা ছন্দে ফিরছেন নেইমার। ব্রাজিলিয়ান মহাতারকা ফিরে পেয়েছেন পুরনো যৌবন। সান্তোসের জার্সিতে মাঠে নেমে এদিনও খেললেন জাদুকরী এক পারফরমেন্স। প্রতিপক্ষের ডিফেন্ডাররা ফাউল করলেও থামাতে পারলেন না নেইমারকে। বল পায়ে জাদু দেখিয়ে সতীর্থদের জন্য তৈরি করলেন 4টা সুযোগ। যেন সেই জাদুকর নেইমারের দেখা মিলেছে আবারও। তবে কি ক্যারিয়ারের শেষ বেলাতে নেইমি ব্রাজিলকে জেতাবেন বিশ্বকাপ? ফুল ফিট নেইমার মাঠে থাকলে সেটা অসম্ভব কিছু নয়। সান্তোসের জার্সিতে নেইমারের দুর্দান্ত পারফরমেন্স এবং নেইমারের হাত ধরে ব্রাজিলের বিশ্ব জয়ের সম্ভাবনার বিস্তারিত থাকছে রিপোর্ট। ম্যাচের বয়স তখন 38 পেরিয়ে 39 মিনিটে পৌঁছাতে চলল। ঠিক তখনই মাটিতে কাতরিয়ে গগন বিদারী কান্না কাঁদছেন নেইমার জুনিয়র। বলুন তো, একজন মানুষকে আর কতবার এইভাবে ফাউল করা যায়? মাটিতে গড়িয়ে মাথায় হাত রেখে নেইমির এই চোখের অশ্রু ঝরানো কান্না পুরো ক্যারিয়ারেরই প্রতিচ্ছবি। ক্যারিয়ার জুড়ে বারংবার ফুটবল মহারাজকে ঠিক এভাবেই থামিয়ে রাখতে চেয়েছে প্রতিপক্ষের ডিফেন্ডাররা। দুনিয়ার আর কোনো ফুটবলার এত ফাউলের শিকার হলে হয়তো বলে দিতেন আলবিদা, কিন্তু তিনি তো নেইমার। চাইলে দ্য গ্রেট আলেকজান্ডারও বলতে পারেন। আর ফুটবলের আলেকজান্ডার নেইমারের তো আর রণাঙ্গন থেকে পলায়ন করতে পারেন না, বরং নেইমিকে বারংবার লিখতে হয় ফিরে আসার উপাখ্যান। অন্যরা যেখানে থেমে যায় ব্রাজিলিয়ান নাম্বার 10 সেখানেই শুরু হয় নতুন সূর্যোদয়। এই পদাঙ্ক অনুসরণ করে ব্রাজিল ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতা ক্যারিয়ার পাড়ি দিয়েছেন। এদিনও হয়েছে সেটাই। দুর্দান্ত মানসিকতা নিয়ে স্পোর্ট রেসিপের বিপক্ষে বারবার ফাউলের শিকার হয়েও এনজেটেন লড়লেন, বল পায়ে কবিতার ছন্দ আঁকলেন। বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে ব্রাজিলিয়ান রাজপুত্র যেন ফিরে আসছেন চিরচেনা জাদুকর বেশে, ঠিক ক্যারিয়ারে সান্তোসের জাদুকর নেইমার হয়ে। তবে কি তর্ক সাপেক্ষে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা এই তারকা সেলেসাওদের দিতে চলেছেন 6ষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বাদ? যেভাবে ছুটে চলছেন নেইমি, অসম্ভব তো কিছুই নয়। আগামী বিশ্বকাপে হয়তো ফুটবল কবি নেইমারের পায়ের জাদুতে ব্রাজিল লিখতে যাচ্ছে নয়া ইতিহাস। এদিন স্পোর্ট রেসিপের বিপক্ষে বল পায়ে যে ঝলক দেখালেন সেটাই তো ইঙ্গিত দেয়। ইনজুরি থেকে ফিরে চতুর্থবারের মতো সান্তোসের জার্সিতে মাঠে নামেন নেইমি। যদিও এদিন দলকে নিয়ে জয়ের তীরে নঙ্গর ভিড়াতে পারেননি, তবে ঠিকই বল পায়ে বিমোহিত করেছেন ভক্তদের। ম্যাচের 4র্থ মিনিটে লার্সেডার গোলে পিছিয়ে পড়ে নেইমারের দল। বিরতিতে যাবার আগে আরো ব্যাকফুটে চলে যায় সান্তোস। রিঙ্কন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দরজলের দলে পরিণত হয়ে যায় ব্রাজিল ইতিহাসের সেরা ক্লাবটি। মাঝে 39তম মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে পারত নেইমারও, ভাগ্যর জোরে বেঁচে ফেরেন তিনি। তবে বিরতি থেকে ফিরে এসে নেইমার দেখাতে শুরু করেন ঝলক। একের পর এক পায়ের ঝলকানি দেখিয়ে প্রতিপক্ষ রক্ষণকে ব্যতিব্যস্ত রাখতে শুরু করেন। যদিও ম্যাচের 70তম মিনিটে দ্বিতীয়বার পিছিয়ে পড়ে স্বাগতিকরা, তাতে 2-0 পিছিয়ে দলের হার যখন অনেকটাই নিশ্চিত, তখনই নেইমার জাদুতে রক্ষা, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যাকে বলে। যদিও এই রাতে গোল বা অ্যাসিস্ট করা হয়নি, তবে স্পোর্ট রেসিপের রক্ষণকে যেভাবে নাড়িয়েছেন তাতে স্পেস তৈরি হয় সতীর্থদের জন্য। সেই সুযোগে এই ম্যাচের সমতায় ফিরে সান্তোস। এদিন গোল অ্যাসিস্ট না করলেও ফুটবল রাজপুত্র সতীর্থদের জন্য তৈরি করেছেন 4টা সুযোগ। ম্যাচের রেটিং পয়েন্ট ছিল 7.2। এতেই বোঝা যায় কতটা ছন্দে আছেন নেইমি। আগামী বিশ্বকাপে এই ফুলফিট নেইমারের দেখা মিললে ব্রাজিলের 6ষ্ঠ বিশ্বকাপ ঠেকায় কে?